তো বলছিলাম বিবাহের অনুষ্ঠানে মানে ওই যে আপনার কি কোন যেদিন বিয়া রেডি হয় এদিন কোন নাম কি তা না চিনি পান। ও ঠিক আছে, পানের মধ্যে চিনি লাগাইয়া লইয়া যাওয়া, এটা না? নাকি এই দিনের নামই চিনি পান? যাই হোক, যেটাই বলেন, বসেছি, আলোচনা শুরু হয়েছে। মোল্লা দুই তিনজন এখানে হয়ে গেলে দেখুন না নি একটু খানাক্কা খানাক্কা মাত হয়। আলোচনার এক পর্যায়ে সুন্নত কোনটা সুন্নত নয় কোনটা এই বিষয়ে আলোচনায় চলে গেছি আমরা। হঠাৎ করে উনি, যার কথা বলছিলাম আমি, মাথা থেকে টুপি রাখিয়া এখানে বললেন, এই যে রাখলাম টুপি, এটা সুন্নত প্রমাণ দাও। এটা তো সুন্নত না, টুপি সুন্নত না। এটা কি? এটা তো একটা কাপড়, এটা আরবের একটা ড্রেস, লেবাস, এটা সুন্নত কেমনে? বলেন কত দূর চলে গেছেন? বলেন না, কয় হাত? অনেক দূরে না? অনেক বড় মাপের একজন আলেম, অনেক বড় মাপের একজন আলেম। মৃত ব্যক্তিদের বদনাম বলা নয়, বরং আমি বলছি আলেমদের এই সকল অবস্থা, যে বয়ানে এসে মানুষকে বিভ্রান্ত করা, টুপি মানুষ মাথায় দেয়। এখন যুবকেরা মসজিদে এসে টুপি মাথায় দেয় না, দেয়নি? টুপি মাথায় দেওয়া কি সুন্নাহ না? তো উনি যখন টুপি মাথার থেকে রাখা দিছে, এটাকে সুন্নত প্রমাণ করতে হবে। এখন তো ঝগড়া তুমুল পর্যায়ে, মানে বিয়া যাইব কোন দিকে এটার আর হিসাব নাই। এখন অযৌক্তিক কথাবার্তা চলছে। আমি বললাম থামেন, আমাকে কথা বলতে দেন, আপনারা চুপ করেন সবাই। ওনারাও আলেম। আমি বলি, ওনারে আমি ভাইজান বলি। আপনি বলুন, টুপি মাথার থেকে রাখছেন, এই টুপি আপনি বলছেন সুন্নত নয়, সুন্নত কয় প্রকার? তিনি বললেন সুন্নত দুই প্রকার। কি কি? সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা। আমি বললাম কিচ্ছুই শিখলেন না, দাড়ি পাকাইছেন শুধু। সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, এটা তো ইবাদতের ক্ষেত্রে যখন আসবো তখন আসবে সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা। আর কি কোনো সুন্নত নাই? এখন আর কথা বলছেন না। আমি বললাম শুনুন, সুন্নত দুই প্রকার। এক প্রকার সুন্নত হলো ইবাদত, আরেক প্রকার সুন্নত হলো রাসূলুল্লাহর আদত। এক প্রকার সুন্নত ইবাদত, আরেক প্রকার সুন্নত হলো রাসূলুল্লাহর অবস্থা, হাল, হকিকত, আদতই সুন্নত। আপনি যে এটাকে রাখলেন, হুকুমের প্রশ্ন পড়ে, আমার নবীজি টুপি ব্যবহার করতেন কি করতেন না? আমার নবীজি নিসফে সাক জামা পরতেন কি পরতেন না? আমার নবীজি পাগড়ি পরতেন কি পরতেন না? এটা আরবের লেবাস বললা রাখার কোনো সুযোগ নাই। আমার নবীজির আদত ছিল, এটা হলো সুন্নাতুল আদা। তখন আর বিজ্ঞ মানুষ জবান থেকে আর কোনো কথা বের হলো না। যে কারণে কথাটা বললাম, যে আলেম উলামা মাহফিলে এসে আমাদেরকে হেদায়েতের বাণী দিবেন। যারা পড়ুয়া আলেম, কিতাব পড়তে পারেন, কিতাব থেকে বুঝতে পারেন। আপনাদের ইমাম সাহেবের রুমে আইসা জিজ্ঞেস করছি আপনার এখানে কত বছর? তিনি বলছেন 8 বছর। আমি বলছি তাইলে ঠিক আছে, কারণ এই যে অনুবাদই হোক, যতগুলো কিতাব তিনি কিনে রেখেছেন, এগুলো টান্না টুন্না ওই মসজিদকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদে টানাটানা যাইবনি? কথা বলুন না, যাবে না। তাহলে তিনি যেহেতু 8 বছর হয়ে গেছে এক জায়গায়, তাহলে ওখানে কিতাব কিনা ঠিক আছে। এখন এরকম একজন মানুষ, এগুলো শুধু এই যে যেগুলো কিনছেন, এগুলো বঙ্গানুবাদ হইল কি হইল? এগুলো কিতাব, এগুলো কি কিতাব, এটা বই না। আমি দেখেছি, ওখানে দেখে আসছি, এগুলো বই না, এগুলো কিতাব। আর কিতাবের বাংলা বই, এটা এই হিসাবে আপনি বই বলতে পারেন। তো আমি যে কথাটা বলছিলাম, কোরআন শরীফ মজিদ, কোরআন শরীফ, এটা বলতে রাজি ছিলেন না। আর ফাঁকে দিয়ে আরেকটা মাসআলা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আমার নবীজির সুন্নতের মধ্যে এমন কিছু সুন্নত আছে, এই যে গল্পটা বললাম, গল্পের মধ্যে একটা শিক্ষা দিলাম কি দিলাম না? কথা বলেন না। এখন আপনি অনেক ভাইয়ের কাছে যায়া সে বলবে টুপি সুন্নত নয়,
তখন তাকে বলতে পারবেন আমার নবীজির আদতই সুন্নত, এটা হুকুমের ব্যাপারটা পরে, এটা আমার নবীজির পছন্দ ছিল, আমার নবীজির পছন্দ আমার পছন্দ। আমার নবীজি এই যে সাদা কাপড়, আমার গায়ে কেউ সাদা কাপড়ের বাইরে কেউ কিছু পায় নাই, আমার নবীজির পছন্দের কাপড় সাদা কাপড়। আমি মনে করি আমার নবীজির পছন্দের কাপড়টা যদি আমার গায়ে থাকে আর এই ওসিলায় যদি আল্লাহ আমাকে গ্রহণ করেন তাইলেই যথেষ্ট। ইবাদত বন্দিগি এতগুলো দিয়ে কি করব? যেটা কাজে লাগবে এটাই আমার দরকার। আমার বাবাজিরা, সম্মানিত হাজিরিন কেরাম, ওই লোকটা কোরআন শরীফ বিনা অজুতে নাকি ধরা যাবে বলেছে। নাউজুবিল্লাহ বললেন না? কোরআন শরীফ বিনা উজুতে কোরআন শরীফ ধরা যাবে কি যাবে না, লোকটা নাকি আবার দলিলও দিয়েছে রসুলুল্লাহ থেকে, রসুলুল্লাহ বাথরুম থেকে, মানে যেটা আমাদের দেশের বাথরুম না, মানে হাজতখানা, যেটা গায়েত যেটা বলা হয়, হাজতখানা যেখানে প্রস্রাব পায়খানা করা হয়, টয়লেট বলেন, প্রস্রাবের জায়গা বলেন, এখান থেকে রসুল্লাহ বের হইয়েই নাকি কোরআন শরীফ দরিয়া পড়া শুরু করে দিয়েছে। এরকম একটা দলিলও সে দিছে। আমি ওই সামান্য সময়ের ভিতরে বিষয়টা ক্লিয়ার করে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, রসুল্লাহ বাথরুম থেকে, মানে বাথরুম বলছি আমি আগেই বলে দিছি আমাদের দেশীয় বাথরুম না, আমাদের দেশের বাথরুম বুঝেননি? ওই তো একটা থেকে আরেকটা বললে আমরা দেশীয় বাথরুম, এটা নাজায়েজ বাথরুম। বলুন আমাদের দেশীয় বাথরুম এটা কি? জুড়ে বলেন, নাজায়েজ বাথরুম। আবার যদি নাজায়েজ রে আরো সুন্দর করে বলি, বেদাতি বাথরুম। কথা বলেন না? কি বাথরুম? বেদাতি বাথরুম। অজুর জায়গা রাখছেন নি আপনারা? আপনার ঘরে কি অজুর জায়গা আছে? ফুসকুনি তা গরুর ভিতরে খরচেন না তো। যারা একজন অট্টালিকার মালিক হাত তুলেন না যে বিশাল ঘর করছেন, আসেননি? টাইলস টুইলস, ওই তো আপনি আপনার ঘরে বাথরুমে যেটা বাথরুম করছেন উজুর জায়গা রাখছেননি। বেসিন তো হাত ধোয়ার জন্য, বেসিনে উজু করলে টাইলস ভিজে যাবে না? শরীরে ভিজবে না? বেসিনটা তো আর উজুর না। আচ্ছা, নতুন বেসিন বের হয়েছে উজুর বেসিন, এটা আনছেন নাকি আগেরটা? ওইটাই নর্মাল বেসিন, তাইলে উজুর জায়গা রাখলেন না। বাথরুম তো ঠিকই করছেন, তাহলে আপনারটা বেদাতি বাথরুম। কারণ উজুর সময় বিসমিল্লাহ বলা সুন্নত, উজুর দোয়া আছে, এগুলো বাথরুমে পড়া যাবে না। যে টয়লেটের জায়গা এখানে পড়া যাবে না। উজু করলে উজু শুদ্ধ হয়ে যাবে, কিন্তু দোয়া দুরুদ পড়তে পারবেন না। আমি কি বলছি আপনাদের বাথরুমে উজু করা যাবে না? উজু করা যাবে, কিন্তু দোয়া দুরুদ পড়া যাবে না। বাহির থেকে এগুলো পড়িয়া চলে যাবেন। এরপরে কেন আপনি এত বড় ঘর বানাইতে পারলেন, গোসলখানা রাখতে পারলেন না? গোসল করবো যেখানে টয়লেটের সিস্টেম, আলগা একটা রুম করলাম, এখানে শুধু গোসল হবে আর উজু হবে। এরকম কি করা যায় না? প্রত্যেকেরই এটা টার্গেট থাকার কথা ছিল, কিন্তু আমার নবীজি নূরনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এই টার্গেট আমার উম্মতের মধ্যে থাকবে না। আমার আখেরি জামানায় এমন এক সময় আসবে, এক হাত করে, এক বিদ করে, ইঞ্চি করে আমার উম্মতেরা পশ্চিমা আহলে কিতাব যারা রয়েছে ইয়াহুদ নাসারাদের অনুসারী হয়ে যাবে। তখন আমার নবীজি একটা বৌদ্ধ করেছেন, তখন এই আমার উম্মতেরা যারা ইয়াহুদ নাসারাদের অনুসারী হয়ে যাবে, তাদের মহিলারা এদের গোলামি করবে। ইজ্জত বাড়ছে না কমছে? গেছে না সব? আপনাদের মহিলারা কাদের গোলামি করে? কথা বলে না। কইবেন হুজুর বড় কঠিন কঠিন কথা বলছেন। কঠিন কঠিন কথাগুলো যদি সাহস করে কেউ বলে না, তাহলে আর বলা হবে না। ভবিষ্যৎ যেভাবে লেপেন্ডিস মার্কা হইতেছে, এরা কিতাবও পড়তে পারবে না, আর এই কথাগুলো বলতেও পারবে না। সাহসেরও বিষয়, আবার তাকওয়ারও বিষয় রয়েছে। বড়জোর আপনি কি করবেন? মদন গৌরীতে আগামী বছর আমাকে দাওয়াত দিবেন না, এই তো। আর কিছু এইটা দিয়াই লাভ হবে কি না দিয়েই লাভ হবে কি? অনেক কিছু তো দেখলাম, অনেক কিছু করলাম, কত দাওয়াত কত ওয়াজ ছিল, দৌড়াইতাম, দৌড়াইয়া দেখছি, এখন দৌড়াইবার সুযোগ নাই। মঞ্জুর আলী সাহেব আমারে বলছিলেন একদিন,
তৃতীয় দাওয়াত আইলে বাক্কা 5-7 বছর আগে 3 নম্বর দাওয়াত আইলে আপনি কিতা কইন? চিন্তা না করি আমি কইছি আমি না করি কইলা আশি মারছেন। খুব হাসি খুশি মানুষ তো তিনি। আমাকে বলছেন এটা লাইভও হয়ে যাচ্ছে, ক্যামেরায় রেকর্ড হচ্ছে, বুঝেন তো ভুল কথা বলবো না, নাম ধরে বলছি, এতক্ষণ কারো নাম বলি নাই, এখন বলছি। ওনারা তো যান 3টা-4টা হইলে দোয়া করে চলে আসেন। আমি যদি আধা ঘন্টা কথা বললে দোয়া করে চলে যাই, আপনারা মানবেন? কথা বলেন না, মানবেন? ইমাম সাহেবের হলজা খাইলিতা নাইনি। আমার টাইম যেটা আছে টাইমটা দিয়ে যেতে হবে, আমার শরীরে মানতে হবে। তো দৌড়াইয়া কত দেখেছি বাবা, কত দেখেছি, দৌড়াইয়া কোনো লাভ নাই। শান্তিতে কথা বললে, মানুষের সামনে কিছু কথা বলে গেলাম, আমার বাবাজিরা বলছিলাম যে কোরআন শরীফ নাকি এর ফাঁকে কোনো কিছু রয়ে গেছে? কোরআন শরীফ বিনা উজুতে ধরা যাবে কিনা, ওই যে বাথরুমের বিষয়টা ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। আপনারা চেষ্টা করবেন উজুর জন্য আলাদা স্থান রাখবেন। এখন রাসূলুল্লাহ বাথরুম থেকে, মানে ওই যে রাসূলুল্লাহর সিস্টেমের বাথরুম থেকে বের হইয়া কারা মিনাল কোরআনে শাইআন, কোরআন শরীফ থেকে কিছু তিলাওয়াত করলেন। হাদিসে এসেছে কি কোরআন শরীফ থেকে রাসূলুল্লাহ কি করলেন? কিছু অংশ তিলাওয়াত করলেন। ভার্সিটির মাল কইতেছে যে রাসূলুল্লাহ কোরআন বাথরুম থেকে বাড়াইয়া কোরআন শরীফ ধরে পড়ছেন। নাউজুবিল্লাহ কইবেন না? হাদিস কি আর বলতেছে কি? হাদিস হলো রাসূলুল্লাহ বাথরুম থেকে বের হয়ে কিছু তিলাওয়াত করলেন কোরআন থেকে। বিনা ওযুতে কি কোরআন শরীফ পড়া যায় না? আওয়াজ দেয় না? বিনা ওযুতে কোরআন শরীফ পড়া যায়। যারা এই জবাব চাইছিলেন মাঝখানের কথা কাটটা দিতে পারেন, এডিটিং করবেন না, কাটটা দিতে পারেন। এই যে কথাগুলো বেশি লম্বা করে বুঝাই দিছি শর্ট করে দিতে পারেন, কারণ আপনার মেন জবাবটা দরকার। আমি দেব, ইনশাল্লাহ দিচ্ছি। আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তিলাওয়াত করলেন, পড়লেন কিছু অংশ। বিনা উজুতে কোরআন শরীফ তিলাওয়াত করা যায় সকল উলামায়ে কেরামের ঐক্যমতে। তবে নাপাক অবস্থায়, নাপাকের মানে একদম যেটা বড় নাপাক, আপনি যদি আপনার উপর যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে, অথবা হায়েজওয়ালি আওরত, শব্দ উচ্চারণ করতে পারবে কিন্তু তিলাওয়াত করতে পারবে না, আয়াত তিলাওয়াত করতে পারবে না, এটা সকল উলামায়ে কেরামের মত। নাপাক অবস্থায় মানে ওই যে যাদের উপর গোসল ফরজ তারা কোরআন শরীফ তিলাওয়াতও করতে পারবে না। কিন্তু যদি তার উপর গোসল ফরজ না হয় তাহলে সে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবে। এটাই করেছেন রাসূলুল্লাহ। ভার্সিটির মাল এইটা দিয়ে দলিল দিছে কোরআন শরীফে ধরছেন। আরে বাবা, মোবাইলের স্ক্রিনে যদি মাসহাফে ওয়া হুয়া আলা গায়রি ওযুইন, যে কোনো মুসলিমের জন্য জায়েজ নেই, যারা মুশরিক আছে তাদের তো ধরতেই পারবে না, কোনো মুসলিমের জন্য জায়েজ নেই যে কোরআন শরীফ উজু ছাড়া ধরবে। ফতোয়া দিতে গিয়ে বিনবাজের আলাদা পেজ আছে, কিতাব লাগে না। বিনবাজের কি আলাদা পেজ আছে। এই বিনবাজের পেজ যেটা আছে, আব্দুল্লাহ বিন বাজের পেজ যেটা আছে, এই পেজে দেখুন না, এই পেজে আছে লা ইয়াজুজু লিল মুসলিমি মাসুল মাসহাফি ওয়া হুয়া আলা গায়রি ওযুইন ইনদা জুমহুরি আহলিল ইলম। আহলে ইলম উলামায়ে কেরাম, জুমহুর উলামায়ে কেরামের মতে বিনা উজুতে কোরআন শরীফ ধরা ছোঁয়া জায়েজ নেই। ওয়া হুয়া আল্লাযী আলাইহিল আইম্মাতুল আরবা, এর উপর 4 মাযহাবের ইমামগণ রাদিয়াল্লাহু আনহুম, 4 মাযহাবের ইমামগণ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের ফতোয়া 4 মাযহাবের ফতোয়া এর উপর। ওয়া হুয়া আল্লাযী কানা ইফতি বিহি আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাহাবায়ে কেরামের ফতোয়া এর উপর। এরপর ওয়াকাদ ওয়ারাদা ফি যালিকা হাদিসিন সহিহিন লা বা'সা বিহি, এর উপর এই এমন একটা হাদিস, সহিহ হাদিস রয়েছে যার হুকুম হলো লা বা'সা বিহি, অথবা এই হাদিসের মধ্যে সহি হওয়ার এর অর্থ হলো সহিহতে এই হাদিসের কোনো সমস্যা নেই, মানে এটা সহি দরজার হাদিস। এই হাদিসটা তিনি বলতেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ থেকে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতাবা ইলা আহলিল ইয়ামান, ইয়ামানবাসীদেরকে রাসূলুল্লাহ লিখে পাঠালেন। মানে রাসূলুল্লাহ কোনো সময়ে বিভিন্ন এলাকায় লিখে পাঠাতেন, ফতোয়া
লিখে পাঠাতেন আন্না আল্লাহ ইয়ামাসাল কুরআনা ইল্লা তাহিরুন, যে কোরআন শরীফ পবিত্রতা ছাড়া কোরআন শরীফ ধরবে না। তোমরা কি করবে না? ধরবে না কোরআন শরীফ যতক্ষণ না তোমরা পবিত্র হও। মানে পবিত্র অবস্থায় তোমরা কোরআন শরীফ ধরবে, এছাড়া ধরবে না। এখন এই হাদিসটা বিভিন্ন তরিকায় সহি। এখন আমি যেটা বলছি, আল্লাহ পাক বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন শরীফ আপনি ধরবেন না, ছুঁইবেন না যদি আপনি নাপাক হন। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। তাহলে কি বোঝা গেল? এখন বর্ণনা হচ্ছে কিসের? কোরআন শরীফের। অর্থ বলে লম্বা করে লাভ নাই। লা ইয়ামাসসুহু, এরপরের আয়াত ৭৯ নং আয়াত সূরাতুল ওয়াকিয়া, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে এটাকে কোরআন শরীফকে পবিত্র অবস্থা ছাড়া ছুঁইবে না, ধরবে না। যারা ধরবে, যারা ছুঁইবে, তাদের উচিত তারা যেন পবিত্র হয়ে নেয়। পবিত্রতা দুইভাবে অর্জন করা যায়। এক, পবিত্রতা যদি সে তার উপর গোসল ফরজ করে নেয় অথবা গোসল ফরজ হয়ে যায় তাহলে সে গোসল করবে, আর যদি গোসল ফরজ না হয় তাহলে পবিত্রতা অর্জনের যদি সুস্থ হয় উজু করবে, অসুস্থ হইলে তায়াম্মুম করবে। তাহলে কি বোঝা গেল? যে ভার্সিটির মালের ফতোয়ার দেওয়ার অধিকার নাই। কথা বলেন না? ভার্সিটিতে ইংরেজি পড়িয়েছে অথবা আর যাই পড়ছে, এরা ফতোয়া দেবে কেন? আরে বাবা, ওয়াজ করে যা। কোরআন শরীফের সাথে তোমার এত কিসের লাগ? কিসের? কোরআন শরীফ যেখানে পারো পড়ো, এটা বলতে বুঝাইতে যদি বলে থাকে তাহলে লাগামটা ঠিক করে বলো। কোরআন শরীফ তোমার ভাই, বিরাদ্দর, আত্মীয় স্বজন অথবা ফ্রেন্ডের লিখিত কোনো উপন্যাসের বই না। সুতরাং এটা ধরতে হলে উজু লাগবে। আমার মা বোনরা যারা হায়েজওয়ালি হয়ে যান তারা কোরআন শরীফের শব্দ পড়তে পারবেন, ধরতে তো পারবেনই না, আয়াতও পড়তে পারবেন না। তাহলে আমরা এই বিষয়টা আলোচনা করে নিলাম। আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, এখন যেহেতু আমার হাতে সময়ও আছে, 7টায় আযান তো আমার হাতে সময়ও আছে, আর যেহেতু আসার পরেই আবেদন পড়ে গেল, এই জন্য এই বিষয়টা আমি ফয়সালা দিলাম। কেটে কুটে যতটুকু প্রয়োজন আপনারা দিবেন, এটা আপনাদের দায়িত্বে রইল। কারণ এটা একদম লেটেস্ট, ওই যে গতকালকে বলছে, আমারও কয়েকজন ভিডিও দিছে পাঠায়, আমিও যে শুনি নাই এমন কোনো কথা না, আমিও শুনেছি যে এইরকম কথা সে বলেছে। আমার বাবাজিরা, সম্মানিত হাজরিন কেরাম, আপনাদের সামনে আমি সূরাতুন নিসার প্রথম আয়াত তিলাওয়াত করেছি। আমার আলোচনা থেকে আপনারা কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। অনেকগুলো শিক্ষা আমি দিয়ে যাব, আমার দেওয়ার ক্ষমতা নেই, আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। আমি যা বলবো এর থেকে আপনারা অনেক শিক্ষণীয় বিষয় পাবেন। তবে এমনও কিছু কথা আসবে যেগুলো আপনারা শুনতে প্রস্তুত ছিলেন না, আসতে পারে। তখন কি আমার প্রতি রাগ করবেন? হ্যাঁ, রাগ করবেন? রাগ করে লাভ আছে? বড় জোর আগামী বছর ক্যান্সেল। কথা বলেন না? এছাড়া তো আর কোনো কিছু করার সুযোগ নেই। আর আরেকটা আছে, যাওয়ার সময় হাদিয়া কিছু কমায় দেওয়া যাবে। দিছেন এরকম, অনেক জায়গায় এরকম করছেন। এক জায়গায় গেছি, ওয়াজ করার পরে এক কারণে তাদের মন খারাপ হয়ে গেছে, আরেকজনের খাম ধরাই দিছে আমার। আমি দেখি লোকাল তাদের পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবের নাম লেখা, চিনি আমি, তার খামটা আমার ধরাইয়া দিয়ে দিচ্ছে। আমিও এগুলো বলি নাই, কারণ এগুলোকে বড় বিষয় করে মনে করে আমরা এই কাজে নামি নাই। এখানে নামার পিছনে কিছু উদ্দেশ্য আছে, শুধু রুজি না। যদি শুধু রুজি থাকতো তাহলে যেই দিন থেকে ওয়াজ শুরু করছি এখন মোটামুটি 2-1টা টাওয়ার হয়ে যাওয়ার কথা, কিন্তু এই সকল উদ্দেশ্য নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার বাবাজিরা, আমি আপনাদের সামনে সূরাতুন নিসার প্রথম আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো, তিতা হোক মিঠা হোক শুনবেন। আমার আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে বলেছেন আমরা কি করব না করব
তবে একদম আয়াত থেকে তাফসীর করে আমি আমার কথাগুলো বলতে পারবো না। আয়াত সামনে থাকবে, কিছু কথা এক্সট্রা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম الذي خلقكم من نفس واحدة। আমার আল্লাহ বলেন, ওহে লোক সকল, ও মানব মণ্ডলী, যাদেরকে আমি সৃষ্টি করেছি, সৃষ্ট জগতের মধ্যে যত মানুষ রয়েছে সকলকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো তোমাদের রবের। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ভয় করো তোমাদের রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে, এক নফস থেকে, এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলুন, এখানে অবুঝের কিছু আসেনি? আল্লাহ বলতেছেন আমাদেরকে এক পুরুষ থেকে, একজন থেকে, এক নফস থেকে সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ সৃষ্টি করেছেন। যে এক নফস, তিনি কে? আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার থেকে এত বড় পৃথিবীতে কি বলবো সংখ্যা, এত মানুষ সৃষ্টি করেছেন মাত্র এক জোড়া মানুষ থেকে। যিনি পারেন তার নাম কি? এক জোড়া মানুষ থেকে এত বড় পৃথিবী ছোট না, অনেক বড়। এত বড় পৃথিবী ভরে গেছে মানুষে, জায়গা নাই, জায়গা হচ্ছে না। আপনার যে গ্রাম মদন গৌরী, আপনি দেখুন আপনার গ্রামের মূল অংশ, আপনি যখন, ওই যে মুরব্বী বাবা, আপনি যখন ছোট ছিলেন আপনার গ্রামের মূল অংশ কতটুকু ছিল? এখন নতুন বাড়িঘর হইয়া অনেক বড় হয়ে গেছে। এত মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমাকে ভয় করো। তোমাদের রবকে ভয় করো, মানে আল্লাহ বলছেন আমাকে ভয় করো। আমি তোমাদেরকে এক নফস থেকে সৃষ্টি করেছি, তার থেকে সৃষ্টি করেছি তার স্ত্রীকে। এরপর ব্যাখ্যা কম, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর কি করেছেন? ছড়িয়ে দিয়েছেন, চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন। মিনহা, ওনাদের মধ্য থেকে এক জোড়া মানব, তাদের থেকে কি করেছেন? রিজালান কাসীরান ওয়া নিসাআ, ভরে গেছে নর এবং নারীতে। নারী পুরুষ দ্বারা আল্লাহ এত বড় পৃথিবী এই দুইজন থেকে ভরে দিয়েছেন। আমার বাবাজিরা, এই যে আয়াত থেকে এই যে অংশ আমরা বললাম, এই অংশ থেকে আমরা শিক্ষা পেলাম, আল্লাহ মানব জাতিকে বলতেছেন তোমরা তোমাদের রবকে ভয় করো। তোমাদেরকে এক জোড়া কাপুতি, এক জোড়া মানব, একজন নারী, একজন পুরুষ থেকে তোমাদেরকে আমি ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে সারা পৃথিবী ভরে দিয়েছি। আমার বাবাজিরা, এই যে এত মানুষ হলো, আমি চাইলে অন্য আয়াত তিলাওয়াত করে এই ওয়াজটা করতে পারতাম, কিন্তু ওই আয়াতগুলো তিলাওয়াত করলে আমার আরও বিষয়াদি আলোচনা করা আমার উপর লাজিম হয়ে যায়, পারবো না সময় দিয়ে। এই জন্য এই আয়াত তিলাওয়াত করেছি। বলুন বাবাজিরা, এই দুইজন মানুষের মাধ্যমে, আমাদের একজন বাবা একজন মায়ের মাধ্যমে এই পৃথিবীটা পড়লেন। তারা কি করেছিলেন?
একজন আরেকজনকে বিয়ে করেছিলেন, বলুন না কি করেছেন, বিয়ে করেছিলেন। এরপরে ওনাদের সন্তান জোড়ায় জোড়ায় সন্তান হয়েছে, বেজুড় করে মানে ক্রস ম্যাচিং করিয়া বিয়ে দিয়েছেন। ক্রস ম্যাচিং না, ক্রস করে, ম্যাচিং শব্দটা ছেড়ে দিলাম। ক্রস করে মানে আগের জোড়ার ছেলে কোনাকুনি আর কি, আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, এরকম ক্রস করে বিয়ে দিয়েছেন। এই বিয়ের মাধ্যমে আল্লাহ এত বরকত দিয়েছেন। একজন পুরুষ, আপনার গাত নাইনি 10 ফুয়া 9 ফুড়ি মাথুন না বিয়া এখান, মাথুন না বিয়া কখন এখান 9 ফুয়া 10 ফুয়া 9 ফুড়ি 19 জন। এই বিয়েটার বয়স 100 বছর যদি ওই যায় তে খৌকা চাই এই এক গাঁর মালিক নাইনি, মাথুন না। আপনারা তো তান্ডলিয়ে ডং করবা, কত জাতর ডং করইন এরারে লইয়া। আচ্ছা বলুন না, এটা তো আপনি দেখলেন, এই যে বছরের হৌমাতা তেকজোড়া যে জন্ম লইছিলা, এর বাদে হেরার মাধ্যমে যে খালি ফুরুত্তাইন ইটা না হইলে দুনিয়া বললো নাকিলা মাথুন না। একটু বলছে তো আল্লাহ বরাইছেন, মাথুন না কি করছেন, আল্লাহ বরাইছেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে একটা সিস্টেম করে দিয়েছেন, পৃথিবীতে মানুষ আসবে একজন পুরুষ একজন নারী থেকে, তবে এটার সিস্টেম মানে তরিকা ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? তরিকা ঠিক রাখতে হবে। তরিকাটা কি? কন্ত বিয়ে, কথা বলেন না কি? বিয়ে, বিয়ের মাধ্যমে সন্তান আসে, এটাই তরিকা। বিয়ে ছাড়া যদি সন্তান হয় এটা অ্যাক্সিডেন্ট, বলুন না এটা কি অ্যাক্সিডেন্ট। গতকালকে আজকে সকালে দেখলাম এক ভিডিও, এগুলো তো মানুষ পাঠায় দেয়, ও ইনবক্স আর হোয়াটসঅ্যাপের এগুলো ভর্তি। একজন পাঠায় দিল, ওইটা কি ওই ভিডিওটা এরকম বলছে, ওইরকম একটু জবাব চাই, একটু বলেন আমরা কি করব। এইগুলোই তো করে সারাদিন লোকেরা করে, নির্ধারিত টাইমে যতটুকু পারি সমাধান দেই। তো আজকে দেখলাম একটা বস্তা খুলতেছে, খোলার পরে দেখা যায় একটা ফুটফুটে একটা সন্তান বের হচ্ছে, ড্রেনের মধ্যে ফেলায় দিছে। এরকম 1-2টা উদাহরণ না, হাজার হাজার আছে, কথা বলেন না। সামান্য সময়ের সুখ, এরপর একটা জীবন নিয়ে টানাটানি। সন্তান বড় হবার আগে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, হ্যাঁ, সাথে সাথে এটাকে কেমনে ধ্বংস করা হবে, কেউ মেরে ফেলে আর কেউ ড্রেনে ফেলে দেয়। তাহলে এই যে অ্যাক্সিডেন্ট, এই যে হারাম কাজ, এই হারাম কাজের মাধ্যমে যারা পৃথিবীতে এই এসেছে, যারা বড় হয়েছে, এদের কোনো ইজ্জত নাই সমাজে। তাহলে ভ্যালিড সিস্টেম হলো যে আমরা সন্তান আসবে কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। এই যে বিবাহ যেটা আছে, এই বিবাহ আমাদের সমাজে বিবাহ মুসলিম মানে শরীয়ত অনুযায়ী হবে নাকি যার যার এলাকার সিস্টেম অনুযায়ী হবে? আসতে বললে হবে না, আওয়াজ দিয়ে বলেন। আপনার মনে জেলা হয় ওলানি, আপনারা শরীয়ত মান্য বিয়া কররানি কোন দিন মানলা? বিয়ার একটা কাম কইছেন, যে কাম খান আপনি শরীয়ত মান্য করছেন, একটা নাম কইন। উনি একটা আগে কইলা ফানোর মাঝে চিনি লাগাই যান, এইটা ফান চিনি নেনি, ফান চিনি জানছি নে আসতে, আমি বুঝাই আপনারে। আরে বাবা, মজা করে কথা না বললে মানুষ শুনবে না, এগুলো বুঝেন না। গতকালকে একজনের দমক দিয়ে বাইরে করে দিছে, আপনাকে দিব না কারণ আপনি হাসি মুখে কথা বলছেন। যাই হোক, বুঝেন আমি কি বলতেছি। এই যে পানচিনি, এটা ইসলামে আসেনি। হ্যাঁ, ইসলাম আপনাকে বলেছে হে কনে দেখার জন্য যাবেন, মুরব্বী তো সেতিজিরা না জানি না, পাথর না তাইন তো আমদারিত উমদাল হুলিত, তাইন তানোর ভিতরে একটু তেজ আইব। আর জাগাত যাওয়ার বাদে আমার মাথাত সুমা দিয়া কইবা বাবা তুমি ঠিক আছো,
মাথুন না বাদে যে সময় আমি বুঝাইয়া দিমু, এখন তো তাই উফরে দি উপর টাক্কা দৌড়িরা। এই যে চিনি পান আপনারা কিরকম যান, কতজন যান, কথা বলে না। এই মাসআলা ব্যাখ্যা করে বুঝাই দেওয়ার জন্য আজকে এখানে আলোচনা শুরু করি নাই, তবে দুই একটা কথা একটু ইঙ্গিত দিয়া যায়। ডেক্কা দেই ঠেলা খাইলে হুসাইব জায়গা। চিনি পানে যান কতজন বলেন না? 70-80 জন, 30-35 জন, 20-25 জন যাইন তো। ডিউটি কিতা গিয়া বেটা হইয়া তাহলে খাইলা খাইয়া না কন্যা দেখা আসেনি ও দিন দিনা আর কোনো দিন বেটা বলে ইসলাম মান্য বিয়া করেন। আপনি হয়তো করছিল রে বাবা, এই সময়টা আসিল না দামান রে নিশুননি। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। দামান যে বেটায় বিয়া করতো তার খবর নাই, আরি ফরি গিয়া হনো। নাউযুবিল্লাহ। আপনারা যে কন্যা দেখতে আইছেন, হারাম কাজ হালাল কাজ করছেন না হারাম কাজ করছেন? জোরে বলতে হবে, হারাম না হালাল? নিঃসন্দেহে হারাম কাজ করেছেন। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে অন্তত 10-15টা কবিরা গুনাহ করেছে। কারণ খাইয়া হইয়া তো নিয়ে ভাই ডাকু ভাই বাতি যা নাতি আয়ো ওটা নাই নি হামাই গিলা আর কন্যা বেটি আইলা সামনে। ওলা আটো গোসাই মাই হোলা আটো আটো তো হোলা আটো তো। হ্যাঁ দেখি তোমার ফার ভাতা খান। নাউজুবিল্লাহ বলেন না, জোরে নাউজুবিল্লাহ বলেন। আপনি আলোচনা কি শুনেছেন? আমার কথা বলছি না, সব তো খালি অনো খাদা দা করে সিমটা মারি দরিয়া তো আলোচনা কেউ করে নাই, কথা বলেন না। তাহলে শুনেন কিছু। সিমটা চিনুননি? সিমটা কিতা করতে আগে ও যে মাইকে যে মাইকো যে মেশিন ব্যাটারিত লাগাইতা, এটা একদিন লাগছিন নি চামড়া লাগছে, মাঝে মাঝে কিতা লাগছে, কিলা লাগে সেই রকম। কিরকম লাগে? আপনি তো আলোচনা শুনেছেন, এই কথাগুলো শুনেন নাই। বললাম না যে এমন কিছু কথা বলবো যে কথাগুলো হয়তো আপনি কোনোদিন শুনেন নাই। পাঞ্চিনি লইয়া ইলা ডং তামসা কেউ করছেনি। আমি যা কথা বললাম, যে কথাটা বললাম, এখন বলুন ওয়াজ এটা হবে নাকি গাজী খালুর কিচ্ছা হইব? খালি বিলালোর কিচ্ছার হইব। ও ঠিক হইছে, ঠিক আছে, ঠিক। বেটা তো সবসময় ওয়াজও রেকর্ড করে বাগ না। এখন এই যে আপনি চিনি পানে যাইয়া আপনি কন্যা দেখকে আইলায় সওয়াব লইয়া আইছো না গুনাহ লইয়া? কথা বলেন, সওয়াব নিয়ে আসছেন নাকি গুনাহ নিয়ে আসছেন? সগীরা না কবিরা? সাদ্দর ফিন্দা বেটায় বই রাখছেন বলে কত গুনাহ করছি মোল্লা মারতাম না, বলো নাইনি? জীবনে কন্যা কয়জন দেখছিল রে? কন্যা কইতার বাইনি? আমি গেছি না রে বাবা, আমার বউ স্যার আমি কন্যা দেখাত গেছি না কোনো। আর কন্যা দেখছি একজন, দীক্ষা লুয়েছি। 2 নম্বর জনও গেছি না, বুঝছেন? তা আমি মারতাম না, তুমি মারতায়? সাহস আছে রেতা কইবার? এই যে আপনি কন্যা দেখার যে রেওয়াজ যেটা আছে, আমি বলতেছি আর কি, দেখাইলাম একটা। বিয়ের মধ্যে আপনি যেটা বলবেন, আপনার যদি সাহস থাকে দাঁড়ায়া বলেন যে ইসলাম মান্না এই কাজটা করি, আপনি দাঁড়ায়া বলেন যে ইসলাম মান্না এই কাজটা করি। বলুন যে ইসলাম মান্না কবুল বলি, সাহস থাকলে বলুন ইসলাম মান্না কবুল বলি, কাবিল তুহা এটা বলি, ইসলাম মান্না, ইসলাম যেভাবে বলছে, সাহস থাকলে দাঁড়ায়া বলুন। পারবেন না? কতটা হারাই দিন। আপনি বিয়েটাকে এইরকম তামাশার বস্তু বানিয়ে নিয়েছেন। আজকের আলোচনা আমার বিয়ে নয়, সুটানি।
এই যে বিয়ে, এই বিয়ের আলোচনা করার জন্য আজকে নয়, সমাজে যে কথাগুলো কেউ বলে না, হয়তো আমি এই কথা যেটা বলছি সিনিফান নিয়ে অনেকে কথা বলেন, কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি এই কথাগুলো না মাদ্রাসার প্রিন্সিপাল দিয়ে বলাইতে পারবেন, হয় ভাই কিলা বেটা খাজিনু না মাস্টার প্রিন্সিপাল ইবাইদি, মাস্টার প্রিন্সিপাল হিবাইদি বেটারি দিয়ে ওয়াজ করাইতে পারবেন। হ্যাঁ, ও ভাই আমাই তো না বেটা হন আরে বাবা আমার তোর তখন নাই মাথুন না। দেখুন কাবিন নামা কি নামা, তোমার বাপর ক্ষমতা দিলাম দেখাইতে পারবেন তোমার কাবিন নামা, অনেক বেটা দিকে লাইন হচ্ছেন, অনেক বাপর বাপ হয়ে তুললে বাপ তুললে হওয়ার বাদেও ওই দো জায়গা দিচ্ছ, আগে তো হইলাম না নেই বেটা না বুঝছো মাত্রা মুরব্বী আসেনি নাই। তাহলে বলুন তো এইটা কত নাম্বার বিদআত? আপনার সময় যদি এটা না থাকে, আমিও ছোটবেলা আমি দেখি নাই, এটা ছিল না, এটা কত নাম্বার বিদআত? বলবেন হুজুর এটা তো ভালো জিনিস, হ্যাঁ আমি এটাকে নাজাইজ বলছি না, দরকার বর্তমান সময়ের জন্য এটা প্রয়োজন, কিন্তু রে বাবা হালওয়ানু টাইট করে দিয়েছো বেটা যেটা লেখছো, ওরে বাবা আমি তোমার এই কাবিন নামাকে বিদআত বলছি এই কারণে যে এটা নতুন আবিষ্কার, আপনাকে আমি শাব্দিক করতে বিদআত বলছি, আপনাকে এইটাকে আমি হারাম বলছি না, বিদআত বলতেই হারাম নয়। গায়ে আগুন না আগে ধরলে তো সব শেষ, ধরলে পরে ধরবো, এখন আগুন লাগাইও না। আপনার কাগজের মধ্যে লিখা যে সকল কথাবার্তা, আপনি যখন এই তালাক দিতে যান, অফিসে যাননি, সেখানে যাইয়া যে কলামটা আছে তালাকনামা, এখানে যা লেখা এগুলা কোনোদিন পড়ে দেখছেন? কথা বলেন না। এই দুইটা কাগজের মাধ্যমে যে আমাদের সমাজ ধ্বংস হচ্ছে, এই খবর কি কোনোদিন নিছেন? এই কাগজের প্রথম যে নিকাহ নামা যেটা আছে, এটার 18 নম্বর একটা শর্ত আছে, কি যে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের অধিকার দেওয়া হয়েছে কিনা। বলুন বাবাজিরা, বিয়ের দিন তালাক লইয়া কোনো মাত হয়নি, বিয়া কিতা তালাক দিবার লাগিনি, বিয়া কিতা ও যে আপনার বিয়াই আর আপনি দরবার করবার লাগিনি, বিয়া কিতা জামাই বউরে ফয়লা দিনও প্রতিদ্বন্দ্বী বানাইয়া দিবার লাগিনি। তাহলে এখানে দেখুন মাননীয় সরকার মহোদয় এখন যে সরকারই করেন এটা বর্তমান সরকারও দায়ী, কারণ এই যে কয়েকদিন হয়ে গেছে না, এর ভিতরেও তো কাগজটা এডিটিং হয় নাই, তাইলে এরাও দায়ী। মুসলিম পারিবারিক আইন নামে একটা আইন প্রণয়ন করা হয়েছে, এটা মুসলিম পারিবারিক আইন হলেও এটা মুসলিম পারিবারিক আইন নয়, এটার মধ্যে ইসলাম বলতে কিচ্ছুই নাই। এর মধ্যে এই 18 নম্বর শর্তের মধ্যে আছে স্ত্রী কর্তৃক স্বামীকে, এই স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে কি না। আপনি কি দেখছেন কোনোদিন এটা? বিয়ার সময় এটা মাচ্ছন্নি কোনোদিন যে এটা মাতার বিষয় নয়। আমাদের এই যে চেংরা কিছু ছেলেপেলেরা আসে না, কাজী সাহেব তো আসে না, ওই দস্তখত দেওয়ার সময় সে দেয়, ওই যে চেংরা কিছু ছেলেফেলে পাঠাইয়া দেয়, এরা না চিনে বিসমিল্লা, না চিনে আউজুবিল্লাহ, না চিনে মুসলা, না মুত্ত চিনে বা ঠিক মতো ওতারে ফাটাইয়া দিয়া লেখাইয়া লইয়া গেল কি আমি কইলাম বলে বেটা 18 নম্বর একটা ক্রস দিলা রে বা হয় কিলা দিমু, কিলা দিমু বলে কিতা লিখতে, বলে 18 নম্বর লেখমু যে তালাকের অনুমতি দেওয়া হয়েছে। আমি কইলাম তোর বাফে দিছেনি, মতন না তোর বাফে দিছেনি, আইয়া 18 নম্বরের মাঝে লিখতে তালাকের অধিকার দেওয়া হয়েছে, এটা মাচ্চসনি দামান্দর লগে, মাচ্চসনি কন্যার লগে, না কন্যার বাফর লগে মাতলে, না দামান্দর বাফর লগে মাতলে, তোর বাফর লগে মাত্তা কিতা বই দিছত নি, মতন না। এটা কিভাবে দেয়? তার ব্যক্তিগত, কথা বলেন না। এটা যদি সরকার বাধ্য করে, সরকারের এই আইন আমি অন্তত মানি না, কথা বলেন না। সরকার যদি বাধ্য করে আমি অন্তত মানি না। বলবেন হুজুর বুঝি নাই এখনো,
বুঝছেন? এখনো বুঝি নাই, বুঝাইয়া দেন। মানে বউয়ে কোনোদিন, স্ত্রী কোনোদিন স্বামীকে তালাক দিতে পারে না। বলুন, কোনোদিন দিতে পারে? তালাক দেবার অধিকার কার? স্বামীর। বলুন, তালাক দেবার অধিকার কার? স্বামীর। স্বামী দিবে তালাক, বউ তালাক দেওয়ার অধিকার রাখে না। বলে ডিভোর্স, এইটাই তো বলতেছি রে বাবা। বউ কোনোদিন স্বামীকে ছাড়তে পারে না। বউ যদি 1 কোটি বার বলে আমি তোমাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, 1 কোটি বার বললেও এক তালাকও পতিত হবে না, তালাক হবে না। বউয়ে তালাক দিতে পারে না। হ্যাঁ, যদি তালাকের অধিকার দেওয়া হয়, এটাকে তালাকুত তাফওয়িজ বলে। যদি অধিকার দেওয়া হয় যে আমার কোনো কাজ যদি তোমার অপছন্দ হয়, আমি যদি এই সমস্যা তোমার সাথে করি, তাহলে তুমি তোমাকে তালাক দিতে পারো। যদি এই অধিকার স্বামী তাকে দেয়, ওই সময় যদি রাগের মাথায় অথবা যাই হোক এই সংসার সে করবে না, স্ত্রী যদি বলে আমি তালাক, স্ত্রী যদি বলে আমি তালাক, কইবেন হুজুর এগুলো তো মাদ্রাসার বিষয়। আরে বাবা, মাদ্রাসা ত্রাইক্যা উত্তর লাগি তোমরা জানো না কোনটা মাদ্রাসার বিষয়? মাদ্রাসা ত্রাইক্যা এর লাগি পাবলিকে কোনটা জানে না? পাবলিকের মূল্যায় যে ভাই দিনে পাবলিক হবাই যায়। আর যদি নও মদন গৌরী মসজিদের ইমাম সাহেব এইখান বুঝেন কিতাব পড়িয়া আর কইলে হ্যাঁ দুনিয়াতার মেসাব নাই, তুমি একলা হইছো মাথুন না। ইমাম সাহেব বড় গলায় দেখা বুঝরা নাকি জ্বালা আছে। আমি অনেক জায়গায় আলিমদের সমাজে বলেছি এই কথাগুলো, আলিমরা হা করে শুনেছে, মানে যেন ওনারা একটা নিয়ামত পেয়েছে। প্রত্যেক আলেমরাই চায় হক কথা বলতে, কিন্তু কিছু মানুষ আলেমদের জবান বন্ধ করে দেয়। এখন এই লোক যিনি আমার পাশে বসেছেন, ওনাকে আমি হয়তো দেখেছি, চিনেছি। ওনার বাড়িতে যদি দালান বাড়ি না থাকে, ওনার বাবার যদি 10-15 কেয়ার জমি না থাকে, ওনার যদি মাসিক ইনকাম অন্তত 30,000 টাকা না থাকে, তাহলে মসজিদের ইমামতি ছাড়া আর কোনো উপায় আসেনি। ছুটি গেলেই তো ঝামেলা। তাহলে অনেক সময় বিপদে পড়িয়া আলেমরা, ওই যে আলেমরা মসজিদের ইমাম সাহেবরা হক কথা বলতে পারে না। আমাদের অনেকে বলেন না মসজিদের মিম্বরও বইয়া হক কথা বলা যায় না। আরে বাবা, বইয়া দেখি কয়টা হক কথা কইতে পারোস? বলেন না। আমি যে ওয়াজ করতেছি, আপনারে জেলা কইছি পয়লা, যদি আপনার মসজিদের ইমাম সাহেব আমি হইতাম, কিতাব লাইনের কোনটা না না ই অতখান কইছি না, একটা বেখাও মারি দিলানে, মারিয়া কইলানে যেটাও খাও বুঝাইয়া খাও, অন্তত বছর ফুরার বাদে একটা বেখা ওই মুজেনে ওই মু না আরো বাক্কা হয়ে 8 বছর হয়ে গেছে। আর তো জকি গঞ্জি এলাও বিদায় খেনে ও যে ঠেলাটা খাইছেন, এটা যদি আমি হইতাম আপনারা ইমাম সাহেব বুঝে বুঝছেন না কথা, তাহলে ওইটা হইল না, হইল না। এখন শিকার মানুষ বালা, তো মানুষ বালা, আগেই তো বুঝছি যে মানুষ বালা। তাহলে এই যে কথাটা বলছি, হক কথা বলবেন আপনি। কেমনে হক কথা বলবেন? মাদ্রাসার ভিতরে রাখা দিলে হবে না। মাহফিল সাজাইলাম তো এগুলো জানার জন্যে, কিন্তু আলেমরা এসে এগুলো না বললা শুধু শানের ইসালত দিলাম তে খালি রসুল্লাহর দুঃখর কাহিনী কয়েকটা কইয়া খান্দাইয়া গেল বিটায় লাভ হইল গীতা। হ্যাঁ, নবীজির ইশক এবং মহব্বত আছে, সবার ভিতরে আছে, জাগ্রত হইল আলহামদুলিল্লাহ। এগুলো কি সবাই করবেন? এই টেঙ্গা ওয়াজগুলো কি 2-1 জন করবেন না? কথা বলুন না। এই টেঙ্গা ওয়াজগুলো কিছু মাসআলা জরুরি যেগুলো আছে, কোনো আলেমরা কি দায়িত্ব নিবেন না? তাহলে নিচ্ছেন নি? একটু চোখ মেলে তাকায়া দেখুন, দায়িত্ব পালন করুন। আপনিও আপনার ইমাম সাহেবরে নিয়া যে হুজুর আগামী বছর মাসালা, এই নামাজের মাসআলা না, নমাজের 1 রেখাতে 42 রেখাতর সোয়াবিতা নাই, নমাজের মাসআলা একজন রে দেউকা, তাই নাই আলোচনা করবা। এমন একজন মানুষরে দিবা যাই নমাজের মাসালা আলোচনা করতে গিয়ে আমরা বেঙ্গা লাগাইতে নাই। এই সাবজেক্ট একটা দেওয়া যায়নি, মাতই না দেওয়া যায়। আমি কি জন্য বলছি? যে কথাগুলো আলোচনা হয় না, স্বামী স্ত্রীর হক
বিষয়া সম্পর্ক, সন্তান লালন পালনের বিষয় যেই মুহূর্তে পিতামাতার হক আলোচনা হয়, শুধু কিচ্ছা কাহিনী ও জংলাত খেয়ে গেছলা কিতা করছিলা গিয়া ও ঘটনা হয় একটা খান্দাইয়া চান্দা কালেকশন করে গেলে মা বাবার ওয়াজ বলতে তো তা। কিন্তু যেই মুহূর্তে ওটা ও যে ইদিন যে কইসলাম প্রত্যন্তর কথা, প্রত্যন্তর হক যে গেছলা এখন ওই যে পিতামাতার হক বলার পাশাপাশি সন্তান পিতামাতার উপর হক পায় কি না, কি পায় না পায়, এগুলো দায়িত্ব ঠিকমতো আদায় হচ্ছে কি না, এই কথাগুলো আলোচনা করলেই তো গায়ে আগুন জ্বলবে। আপনি তো আপনার সন্তানের ভবিষ্যৎ নিজে ধ্বংস করেছেন, তাকে মক্তবে পাঠায় দেন না। কয়জন হইন ফুরুত্তা সকালে? তো আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। 10-15 জন হয়, কিন্তু 35 জন আসে। ইসলামিক ফাউন্ডেশনের সেন্টার আছে না? এটা আছে। ও মাই গো, হবাই দি আপনি কাম করিয়া আনেন, ঠিক আছে। ইসলামিক ফাউন্ডেশনের সেন্টার থাকলে এরকম মানা যায়, কিন্তু যেখানে ইসলামিক ফাউন্ডেশনের সেন্টার নাই, সহজ কোরআন শিক্ষা নাই, এখানে কিন্তু ঝামেলা। দেখবেন 10-15 জন ইমাম সাহেব অত দায়িত্ব নিরা না, মসজিদ সাহেব দায়িত্ব নিরা, ফুত্তাই নেন না, গাঁর মানুষেও দায়িত্ব নিরা না। এখন এই যে দায়িত্ব নিচ্ছেন না, দিন শিক্ষা দিচ্ছেন না, বলুন আপনি যে ওয়াজ শুনতে এসেছেন, বলুন আপনারা যখন বাচ্চা পড়ান, ইংরেজির টিচার 1 ঘন্টা করে ডেইলি এসে পড়ায়া যায়, সপ্তাহে 3 দিন, বেতন কত? মাসে 5,000। আর প্রতিদিন আসরর বাদে অথবা মাগরিবর বাদে 1 ঘন্টা করে মিয়া সাহেব যেনিকে কোরআন শরীফ পড়াইন, এনোর বেতন কত? 30 দিন পড়াইবা 300 টাকা বেতন। 300 টাকা, সর্বোচ্চ 500 টাকা। তাইলে আপনার কাছে ইসলাম বড় না অন ইসলাম বড়? আপনার কাছে দিন বড় না দুনিয়া বড়? শেষ করে দিচ্ছেন, সব কিছু শেষ করে ফেলছেন। তাহলে শুনুন, কথার ফাঁকে রয়ে যাবে, আমরা আবার চলে যাই কি 18। বলুন কত নাম্বার? 18 নাম্বার। এখন 18 নাম্বার শর্তটার মধ্যে কি বলছিলাম? যদি স্বামী স্ত্রীকে বলে আমি তোমাকে তালাকের অধিকার দিলাম, যখন তুমি পছন্দ করবা, অথবা এই কাজ শর্ত সাপেক্ষে দিলে, যদি স্ত্রী বলে আমি তালাক, তখন তালাক হয়ে যাবে। এছাড়া তালাক কখনো স্ত্রী স্বামীকে দিতে পারে না। এখন বলুন, আমাদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে কি লাগে না? বলুন না। মাঝে মাঝে বেটি গাইড পেন যাইন কিনে নিবা হর বাড়ি। এখন যদি বেটির কান জানা থাকে যে 18 নম্বর অধিকার দেওয়া হয়ে গেছে, বেটায় বুঝা দেউক আর নাচ বুঝা দেউক, বেটেই দলিল লইয়া যদি হয় আমি তালাক, বেটাই নু অধিকার দিছে, এখন ই বেঙ্গাকে বাঙ্গাইতো। বেটে কইব ডিভোর্স তো দিতাম পারি আমি, ই অধিকার আছে, ডিভোর্স দেওয়ার অধিকার আছে, অথচ স্বামী কিন্তু তাকে অধিকার দেয় নাই। সুতরাং যতই এখানের মধ্যে অন্ধকারের মধ্যে দস্তখত দিছে, এই কাগজে কোনো কাজ আসবে না। এখন তো আপনি আপনার সমাজ ধ্বংস করে ফেলছেন। আরেক জায়গায় এই মেয়ে যখন বিয়ে বসবে, সেখানে জিনা আর জিনা করবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ আগের বিয়েটা ভাঙ্গা হয় নাই, আগের বিয়েটা ভাঙ্গা হয় নাই। কারণ স্বামী যতদিন পর্যন্ত তালাক দিবে না, মৌখিক অথবা লিখিতভাবে, ততদিন পর্যন্ত স্ত্রী ছাড়া হয় না। এমনকি প্রশাসন যদি বিয়ে ভাঙতে হয়, স্বামীকে বাধ্য করিয়া যেভাবেই হোক, এটা তার কাছ থেকে তালাক শব্দটা নিতে হবে, আর না হয় হবে না। তাহলে বলুন, এই যে বিয়ের মধ্যে আমরা খাওয়ার চাইমু, যেদিন লেখা হইব 18 নম্বরও কিতা হইতো ক্রস, খোকা 18 নম্বরও কিতা হইতো ক্রস হইতো। আর কিতা হইতো বলে, যদিন ক্রস না দেন তাহলে লিখে দেন যে 18 নম্বরে যে তালাকের অধিকার দেওয়া হয় নাই, তালাকের অধিকার দেওয়া হয় নাই। এখন আসুন, সবচাইতে বেশি যে প্রশ্নটা আমরা পাই, আমাদেরকে জিজ্ঞেস করেন আপনারা, 3 তালাক দেওয়ার বাদে আর কোনো সুযোগ আসেনি? এখন হিল্লার বিষয়ে আমি গত রাত্রে এক জায়গা সমাধান দিছি, আপনারা নেটও আছে, আজকে ওইটা আপলোড হয়ে গেছে। এখন যদি পারেন কাউকে দিয়ে এটা শুনতে পারেন। আমি এই হিল্লার প্রসঙ্গটা না বললা আরও একটা বিষয়, আপনারা যখন লন্ডনী, আমেরিকানি অথবা বাংলাদেশি তালাক দেওয়ার জন্য অফিসে যান, কাজী অফিসে, ইউনিয়ন অফিসে, সেখানে একটা তালাকনামা আছে না নাই? তালাকনামা আছে। এই তালাকনামায় দস্তখত নেওয়া হয় স্বামীর। কার কার?
দস্তখত নেওয়া হয় স্বামীর। এখানে আবার যদি এটা করা হয় যে স্ত্রীর ডিভোর্স, যেমন ধরেন এই কাজীরা, যারা কাজী না, এরা নিকাহ রেজিস্টার, নিকাহ ও তালাক রেজিস্টার, তারা কি করে যে স্ত্রী দিয়া স্বামীরে তালাক দেওয়ায়, স্ত্রী দিয়া স্বামীরে তালাক দেওয়ায়, আবার স্বামীরে দিয়াও স্ত্রীর তালাক দেওয়ায়। আচ্ছা বলুন তো, স্ত্রীরে দিয়া স্বামীরে তালাক দেওয়ানোর বিধান কি ইসলামে আছে? হ্যাঁ, যে আমি 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, ইসলামও আসেনি। তো এই যে হ্যাঁ, যেহেতু স্বামীকে দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ানো হয়েছে, সুতরাং তালাক হয়ে গেছে। কিন্তু এই যে অতিরিক্ত একটা কাজ করলো, যেমন ধরেন বিয়ের মধ্যে কবুল দুই বাইদি বলা হওয়া লাগে, দামানদেও কবুল হওয়া লাগে, কন্যায়ও কবুল হওয়া লাগে। কন্যা দিও বাইদি কবুল হইব না এক বাইদি কবুল হইব? মাতন্যা এক বাই তাকি প্রস্তাব যাইব, আর এক বাইদি কবুল হইব, যে কোনো একটা সাইড হইলে সমস্যা নাই। এক বাইতে কি কিতা যাইব? ইজাব, আর আরেক জায়গা কবুল। ইজাব এবং কবুল, তাহলে দিওটা হইল কবুল, প্রস্তাব দিল কে? হ্যাঁ, এই যে সমস্যার সৃষ্টি করেছেন বিয়ের মধ্যে, শুধু গান বাজনা নয়, গায়ে হলুদ নয়, এই সকল কথাগুলো বলুন। আপনি বলতে পারবেন না, কারণ আপনি কাজী সাহেব ওয়াজ এসে করতেছেন, আপনি বলতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি বলতে পারবেন না, সাহস নাই, আপনি কাজী সাহেব। কিন্তু বিয়ার অপসংস্কৃতি, আপনাকে যখন বিয়ের মধ্যে যত অপসংস্কৃতি সাবজেক্ট দেওয়া হবে, তখন আপনি খালি গায়ে হলুদ লইয়ে আলোচনা করবেন, এই গায়ে হলুদে 1 ঘন্টা কাটায় চলে যাবেন। কিন্তু এই যে আপনারা যে সরকারের নির্দেশ মানতে যাইয়া মানুষকে গুমরা করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, ইসলামের মধ্যে হারামের মধ্যে নিয়ে যাচ্ছেন, এই কথাগুলো আপনি বলতে পারবেন না, কারণ আপনি কাজী। সুতরাং আপনার এই যে অবস্থান, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার বাবাজিরা, তাহলে এই যে তালাক নামা যেটা আছে, এই তালাক নামার ব্যাপারে কি? আমি বাদ দিলাম মহিলার কথা, স্বামীর কাছ থেকে যদি তালাক নোটিশ যায়, এই তালাক নোটিশ আমার মোবাইলে অন্তত 100 আছে। খাঁটি যে সময় দলই যায় খাঁটি, এর বাদেও 100 হইব, কারণ ছাড়িয়েও তো হুজুর ছাড়া হইছেনি, না এর বাদে বেটায়ও রানিং সোলের মাত, আমি হুজুর তালাকনামার দস্তখত দিছইন, কিন্তু আর কোনটা করছইন না, অনে হিব্বার চাইরা সংসার জোড়া কর্তা। বলুন, এই যে প্রশ্নটা অধিকাংশ আসছে আমাদের কাছে, আপনারা কি অবিশ্বাস করবেন? কারণ এটা সমাজে বেশি হচ্ছে। সমাজে কি লন্ডন থাকি বেটার বয়স 50, হিবিটির লোকে বলে না দেশ হয়ে বিয়ে এখন করছে, এরকম আছে না? তখন শেষ পর্যন্ত বাধ্য হয়ে একটা সারা লাগে, একটা রাখা লাগে। এই অবস্থায় যারা তালাকনামায় দস্তখত দিয়া তালাক দিচ্ছেন স্ত্রীকে, আপনাদের এই যে কাগজ যেটা আছে, মিস্টার সরকার মহোদয় আপনাদের জন্য রেডি করে দিয়েছেন, এই কাগজের মধ্যে যদি তালাক শব্দ উল্লেখ থাকে, 1 তালাক 2 তালাক 3 তালাক শব্দ উল্লেখ থাকে, আস্তা কাগজের মাঝে ফড়িয়া দেখবা, যদি তালাকনামায় তালাক শব্দ উল্লেখ থাকে, আর স্বামী স্বেচ্ছায়, তাকে জোর করিয়া নয়, স্বেচ্ছায় দস্তখত দেয়, তালাক হয়ে যাবে। কিন্তু যদি তালাকের অস্তিত্বও নাই, খালি ও যে কিতা যেবাই দিয়ে মনে চায় কলম চলছে, খাট ঠিকানা কিতা অকলতা হলতা লেখিয়া, ওটার নাম তালাকনামা। কতটা ঠিকানার নাম হকান আছে, তালাকের দ্বারে কাছে নাই, এটা দিয়ে তালাক হয়ে যায়। নাউজুবিল্লাহ, না, তালাক হতে হলে তালাক শব্দ হয় মুখে বলবে, নতুবা কাগজে বলবে, অথবা কেনায়াতান যেগুলো আছে এগুলো আলাদা, ওইদিকে আমি যাচ্ছি না। তালাক শব্দ লাগবে, অথবা যেগুলো দিয়ে বললে তালাক হয়ে যায় এইরকম তালাক শব্দ লাগবে, ছাড়া বিবাহ বিচ্ছিন্ন হওয়ার মাধ্যম লাগবে, নতুবা কাগজ দিয়া তালাক হবে না। হ্যাঁ, যতই নোটিশ হোক। তাহলে এই যে ইসলাম যেগুলো ঢুকিয়ে রেখেছেন বিবাহের মধ্যে এবং তালাক নামার মধ্যে, তাহলে এই সকল সমস্যার সমাধান করবে কে? আমরা যদি কথা না বলি, সম্মানিত হাজরিন কিরাম, তাহলে আমরা ঠিক হতে হবে। কথা বলুন না, আমরা কি করতে হবে? ঠিক হয়ে যেতে হবে, আমাদের সমাজকে ঠিক করতে হবে। আমরা বিয়ের মধ্যে যে সকল অপসংস্কৃতি ঢুকেছে এগুলো দূর করতে হবে।
যেগুলো শরীয়ত বিরোধী কার্যকলাপ ঢুকেছে এগুলো দূর করতে হবে। কন্যা দেখবো দামান দে, কন্যা দেখবো কে? দামান দে। দামান ছাড়া যে বিয়ে করবে সে ছাড়া অথবা কোনো মহিলা তার সাথে তার মা যেতে পারবে, আপন বোন যেতে পারবে, আপন বাতিজি যেতে পারবে, তার সাথে যাদের বিয়ে হারাম মানে পর্দা যাতে ঠিক থাকে, অথবা যদি আস্তা গাউর বেটিনতে গিয়া দেখি আইন তাও না যাইজ ওই তো নয়। কিন্তু আপনি পর পুরুষ যাইয়া আপনি দুলাভাই আর দাদা আর বাবা এ সকল গিয়া চাচা গিয়া কন্যা দেখা হারাম, কন্যা দেখা কিনা হারাম। এরপরে আসেন আপনারা বিয়ের অনুষ্ঠানের মধ্যে, যেহেতু বললাম কিছু কথা বলে যাই, বিয়ের অনুষ্ঠানের মধ্যে আপনারা যে খাবার দাবারের আয়োজন করেন, বলুন এখানে রসুল্লাহর তরিকা কি? আপনি তো আশিকে রসুল, কথা বলেন না, আপনি কি আশিকে রসুল? রবো আশিকে রসুলের বিয়েতে আপনার ছেলে বিয়ে করাইবেন, আপনার বিয়ার বাড়ির যে আত্মীয় স্বজন যারা আছে তাদের উপর যে খাবারের দায়িত্ব দিছেন বিয়ার দিন, বরযাত্রীর খানি, কিসের খানি? কতজন নিয়া? 500। জুরে নাউজুবিল্লাহ বলেন, জুরে বলেন নাউজুবিল্লাহ। এটার অস্তিত্ব ইসলামে আছে? এটার অস্তিত্ব ইসলামে নাই। হ্যাঁ, মেহমানদারি আছে। একটা গাড়ি সাথে গেছে, এই গাড়িতে কিছু আত্মীয় স্বজন আছে, আরেকটা গাড়ি নিছে। ওই যে আগে আমরা, আপনাদের এলাকায় কি বর্ষাকালে নৌকা চলতো আগে? আপনার তো উজাইন্না মানুষ, আমরা বাটি অঞ্চলের মানুষ, আমাদের বিয়ে ছিল একটা বড় ইঞ্জিনের নৌকা আর একটা ছোট কন্যার নাও। এখানের মধ্যে কিছু মানুষ যাইতেন। হ্যাঁ, যদি এরকম যান 15 জন 20 জন বালা 50 জন, এই যে এগুলো নিয়ে গেলে তাদের উপর যদি আপনি জোর জবরদস্তি করে কোনো কিছু ফালাইয়া দেন না, তাহলে আপনার এটা বৈধ হবে, এটা মেহমানদারি। এটা কি? এখন যদি শুধু মুরগির তরকারি দিয়ে খাওয়াইয়া দেন, তাহলে হনো মাইল লাগবা নি না বাড়িতেই মাইল লাগবা? তাহলে আর মেহমানদারি রইল নি। এটা মেহমানদারির সংজ্ঞা কিতা? যার বাড়ি গেছেন হেন তেন সামর্থ্য অনুযায়ী খাওয়াইয়া দিবা, মাতুন না? আপনি 500, কত? 500। বিয়ার আগর রাত 3:30টার সময়, কয়টার সময়? ইতা শালো আমার লগে ইতা ডং ডং করিও না তোমরা, বলি ইতা অত নাটক সাজান কিলা? এই যে 3:30 সময় ফোন, ওই রাত আপনার যে বিয়াই হইতা হেন ঘুমাই গেছে, এলাই কইরাম আর কি 3:30, একটু মজা করে কইলাম, আর কোনটা নাই। রাত্রে ফোন দিয়ে বলতেছেন বিয়াই মানুষ তো আরো কিছু বাড়ি গেছেন, কইননি আপনারা? ইমোশনাল ব্ল্যাকমেইল। বিয়াই এখান তো আমি জানি হেন কইরা, এখান তো দুনিয়ার রেওয়াজ, আমিও আমার ভুয়া বিয়া করার সময় তা করছি। আচ্ছা ঠিক আছে আইন যেন, বলে না বিয়াই আর অন্য 200 বাড়ি গেছেন, মাতন না? এই বেটায় ফুড়ি বিয়া দিত নিনা ফাগল হইয়া মরতো, ওটার নাম ইসলাম নিবা? হ্যাঁ, ওটার নাম ইসলাম নি? ওটা নি শিখাইছে ইসলামে? আপনি যদি কইন ওটা ইসলাম, তাহলে আপনি মুসলমানও নয়। আপনি কিতা নয়? মুসলমানও নয়। আপনাকে মুসলমান হতে হলে ইসলাম আগে শিখতে হবে। আপনার মেয়ের বিয়েতে আপনি চাইবেন বরযাত্রী যত কম আসে, ছেলের বিয়েতে চাইবেন বরযাত্রী বড় যত বেশি করা যায়। এটার নাম ইসলাম নয়। বরযাত্রী আবার কেন? হ্যাঁ, নাম দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু যতটুকু পর্যায়ে মেহমানদারি হয় ততটুকু, এর চাইতে বেশি নয়। একজনের বাড়িতে যাইয়া, এখন কমিউনিটি সেন্টার বের হয়েছে, এই কমিউনিটি সেন্টার কতদিন আগ থেকে বের হয়েছে? এই কমিউনিটি সেন্টার বের হয়েছে যতদিন থেকে নিয়ে আমরা ইনসাফ ছেড়ে দিয়েছি। একটা কন্যার বাপ, হ্যাঁ, ঋণগ্রস্ত হয়ে যায় বিয়ে করানোর সময়। একটা মেয়েকে বিয়ে দিতে ঋণগ্রস্ত হয়ে যায়। এই ঋণগ্রস্ত হয়ে যাওয়ার পর একটা কনের বাবা, তার জীবনটা শেষ হয়ে যায়। হ্যাঁ, সারা জীবনের সঞ্চয় একটা মেয়ের বিয়েতে সে শেষ করে দিতে হয় আমার বাবাজিরা। তাহলে এই যে কনের বাড়ির খাবার যেটা আছে, এই খাবারটাকে ছোট করে আনতে হবে কি না?
একটু বলেন না, আমি বলছি না একদম থাকবে না, কারণ যে দামান যাইবা এনর তো কিছু খানির দরকার নাইনি, দামান একলা যাইবা কিনবা, হ্যাঁ মাথুন না। আমি যখন বরযাত্রী হারাম বলে ফতোয়া দিলাম, ও তখন এইটা কিসালতি করে ওই ওই একলা গিয়া লই আইবা না দামান দে, আর এটা তোরে কইছে নি কেউ একলা দিত কি দামান, দামান এদিন তো সেরা সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তার সাথে কি কিছু মানুষ যাবে না? যাবে, কিন্তু এটা যেন লিমিট ক্রস না করে। গরিব যদি হয় মেয়ের বাবা, তাহলে যত কম পরিমাণে যাওয়া যায়, ধনী যদি হয় তাহলে একটা লিমিট থাকবে, যাতে এমন না হয় যে ওই মেয়ের বাবার উপর মুসিবত এসে যায়। মধ্যবিত্ত যারা আছে, 3 ছেলে 1 মেয়ে, 3 ছেলে 2 মেয়ে, এখন 2 মেয়ের বিয়া দিতে দিতে ফয়ন্তরে জেনে বেটায় মানুষ করতো, বিদেশ পাঠায় দিত, তারা লাগি গড় বানাইতো, আর কোনটাও নাই। এর জন্য দায়ী কারা? আমরা। সমাজ পরিবর্তন করা লাগবে কি লাগবে না? এখানে কন্যার বাপ কয়জন আছেন হাত তুলুন, মেয়ের বাবা কয়জন আছেন হাত তুলুন না। মেয়ের বাপ নাই নিব হাত তুললেন, আর ওই ভিডিও নাই আপনারা, মানে যারা মেয়ে বিয়া দিছেন না, মেয়ে বিয়া দিবাইলা আসননি, আসন, হ্যাঁ আসন, আর দামান্দর বাপ মানে ফুয়ান্তর বাপ কজন দিকে হাত তুলুন চাই, হ্যাঁ। মেয়ের বাবারা তো বলতে পারবে না যে না আমি বরযাত্রী খাওয়াবো না। আমাদের এই সমাজে এটা কি বলা যাবে? বর্তমানে বলা যাবে না। তাহলে আপনি যারা ছেলের বাবা আছেন, ছেলের বাবারা অঙ্গীকার করতে হবে যে আমি কখনোই আমার বিয়াইকে জুলুম করব না। অঙ্গীকার করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যতটুকু পারছি, ও যে ইতা গল্প আর কি, আমি গল্প করছি করতে বলে আপনার লগে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যেহেতু চতুর্দিকে আজানের টাইম হয়ে গেছে, মাইক অফ করে হয়ে গেছে বাইরে, আমরা আর কথা বলছি না। ইমাম সাহেব কইসলে আপনারা এলাকাত মাহফিলেও মানুষ হই না, দোয়া করিল নামাজ পড়তে পড়তে দাঁড়াইতে পারবা, সমস্যা নেই, বেশি দূরে নেই, বুঝছেন? কারণ ওই যে বাঙ্গা পড়ে গেছে না নি, আর আমি আগাইতে পারতাম না। এখন আগাইলেও আর ভালো লাগতো না, এখন তো খালি এরা শুনবা, আর বাড়ি করতে শুনতা না। হ্যাঁ, হলতা মিলাইয়া আমার, কিন্তু আমি টার্গেট নিয়ে বসি, যেখানে যাই টার্গেট নিয়ে বসি কিছু সময়, যে আমার সামনে প্যান্ডেলে মানুষ না হইলো তো কি হইলো। আমরা কি ওই যে মিডিয়ায় কথা বলি না, মিডিয়ায় কথা যখন বলি তখন তো দরজা বন্ধ থাকে, ফ্যানটাও চালাই না, একজন মানুষের সামনে থাকে না, তখনও তো কথা বলি। তাহলে মাহফিলে মানুষ কম হইলে কথা বলতে পারবো না কেন? অবশ্যই পারবো। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলুন, এই যে আজকে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে এলাকায় 2-1 মানুষ ঠিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? সবাই ঠিক হইবা ইনশাআল্লাহ, সব আমরা ঠিক হইব। আমরা চাই মাহফিলগুলো যেন এরকম হয়, সুর দিয়া কথা বলতে পারি। মাশাল্লাহ, সিলেটে কোন বেটা আমার সামনে খাড়া হইয়া আমার লগে সুর দিয়ে পারবায়? দেখি, পারতাই না। যেটা ঘটনা জানি ফুসাইয়া কয়জনে কইতে পারবায়? হ্যাঁ, পারতাই না। বড় জোর 1 ঘন্টা, আমি 5 ঘন্টা এক জায়গায় বইয়া বসর তখন কিতাদি তুমি আমার বুঝ দিবা না। এগুলো দুনিয়া, এগুলো কি দুনিয়া। ভাইরাল হওয়ার দরকার নাই। আমি তোরে বাবা সিলেটের বারা প্রোগ্রামও রাখি না, আয় দাওয়াত সর্বোচ্চ আমি আমার হরবাড়ি হবিগঞ্জ ওখান পর্যন্ত, এর বাদে আর এবে যাই না। কত দাওয়াত হয় হিনো, যদি হরবাড়ি হইতে ব্রাহ্মণবাড়ি মানছে আমার চিনে নানি মাতুন না। হবিগঞ্জ মাধবপুর উপজেলা যদি না আমার হরবাড়ি হয়, তো ব্রাহ্মণবাড়ি আর মানছে আমার চিনেনি, চিনার কথা তো। যাই হিবাই দি ওয়াজও করি, দাওয়াত দে, আমি কই বাবা মাফ চাই, আল্লাহর রাস্তে মাফ করো আমার। বেশ কিছু সমস্যা আছে। প্রথম হইল টাকা ফুড়াই তুইব, আর না গাড়ি করে লইয়া গিয়া করে হলতা খান্দ বলাই দিব, 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা, আমার ওয়াজ শুনতো নাই, তার গান লাগবো। ব্রাহ্মণবাড়িয়া ও যে এক দরবার আছে আমরার সিলসিলার, না 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 আমরার সিলসিলার এই যে কি ফান্দাউক, খুব ভালো ওনারা, হক্কানি দরবার। ওই এলাকা থেকে একটা মাহফিল আসছিল একবার, আরেকজন বক্তা আমাদের সিলেটে এসে ওয়াজ করে উনি দাওয়াত দিছেন। তা আমি বলছি ভাই সব বাদ দিলাম, আপনার খাতিরে হয়তো দাওয়াত রাখতে পারি, আগে আমার ওয়াজ শুনান, তারা দেখেন পছন্দ করে কিনা। ওয়াজ শূন্য হয় সব ঠিক আছে, মাঝখানে তো গজল দিকে গায় না, গান গাই না। তারার বাসা হইলো গজল দি গায় না। আচ্ছা গজল গাইবার লাগে এলাম নি, গজল গাইয়া অতবিল খাটাইতাম পারতাম, গজল গাইয়া পুরস্কার নিলাম বা শুরু থাকতে অনেক গাইতাম পারতাম না কেন?
বলি যেহেন শক্তি নিয়ে গেছে মোবাইল লাইনি লেখকে লই আইমু দেখি আওসাই তোরা যে মুখের মধ্যে লাগে আমরা তো দূরি লাগে দূরিতে গেইতাম গলাও ভাঙতো না তোলাও ভাঙতো না পুরস্কার লই আইতাম অনেক পারতাম না নিতে হরিল চিনি হ্যাঁ নজরুল সঙ্গীত যেটা জানা আছে ইসলামিক নজরুল সঙ্গীত দেখি খাড়াও চাইয়া একবারে তাল লাগাইয়া কয়জন পারবা পারবো ইনশাল্লাহ